দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করা হচ্ছে এবং নামটি রাখা হচ্ছে জুলাই যোদ্ধা, জুলাই শহীদ ওসমান হাদির নামে। অর্থাৎ এই মুহূর্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম চেঞ্জ হয়ে গেল শহীদ ওসমান হাদির নামে। দর্শক, আপনাদেরকে একই সাথে জানিয়ে রাখি, 5ই আগস্টের পরপরে আসলে শেখ মুজিবুর রহমান হলের নাম চেঞ্জ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের নামে রাখা হয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে কোনো সদিচ্ছা দেখায়নি। বিশ্ববিদ্যালয়ের নথিতে এই নামটি অধিভুক্ত করা হয়নি। তার বদলে আসলে এই হলটির আগের যে নামটি ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, এই নামটি থেকে জাতির জনক এবং বঙ্গবন্ধু শব্দ তিনটি বাদ দিয়ে শুধু শেখ মুজিবুর রহমান হল এই নামটি রাখা হয় এবং সেই নামে আসলে এখন পর্যন্ত নথিভুক্ত অবস্থায় আছে এই হলটি। তো গত পরশু যখন খবর পাওয়া যায় শহীদ ওসমান হাদি শহীদ হয়েছেন, মারা গিয়েছেন, তখনই কিন্তু আসলে হলের শিক্ষার্থীরা হলের মধ্যে কয়েকটি ব্যানারটা নিয়ে দেয়। একটি ব্যানার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটিতে লেখা ছিল শহীদ ওসমান হাদি হল। হলের ভিতরে এমন একটি ব্যানার আছে যেখানে লেখা আছে শহীদ ওসমান হাদি হল, এবং সেটার পরে আসলে আজকে এই অফিসিয়ালি ঢাকা সিটি কর্পোরেশন থেকে ট্রেন এনে সেই ওই ট্রেনের উপরে দাঁড়িয়ে কিন্তু আসলে হলটির নাম নতুনভাবে লেখা হচ্ছে শহীদ ওসমান হাদি হল। দর্শক, আসলে অফিসিয়ালি যদি নাম পরিবর্তন করা না হয়, অর্থাৎ নথিপত্রে যদি নাম পরিবর্তন করা না হয়, তাহলে আসলে নাম পরিবর্তনটা খুব একটা ফলপ্রসূ হয় না। আমরা যতদূর জেনেছি, হল সংসদের যারা আছে, মুজি হলের হল সংসদের যেসব নেতৃবৃন্দ আছে, তারাও সদিচ্ছা দেখাচ্ছেন নাম পরিবর্তনের ক্ষেত্রে এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে নাম পরিবর্তন করার জন্য। তারা ইতিমধ্যে হলের শিক্ষার্থীদের সিগনেচার সংগ্রহ করছেন, জনমত গড়ে তুলছেন যাতে হলের নাম পরিবর্তন করা হয়, এবং তারা কিছুটা এগিয়েছেন বলেও আমরা জেনেছি। তবে তারা একই সাথে এটাও বলছেন যে আসলে একটা কুচক্রী মহলের জন্য আর কি এই হলের নাম পরিবর্তনের বিষয়টি বাধাগ্রস্ত হচ্ছে। তো দেখা যাক, আসলে যেহেতু আজকে আবারও এই হলের নামের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, মুজিব হল থেকে আজকে শহীদ ওসমান হাদি হলের নামকরণ করা হচ্ছে। এখন আমরা ফার্দার দেখতে থাকবো আসলে যে হলের নামটি অফিসিয়ালি নথিপত্রে চেঞ্জ করা হয় কিনা। কারণ নথিপত্রে যদি হলের নাম চেঞ্জ না হয়, তাহলে আসলে হলের রং করে বা হলের ব্যানারটা নিয়ে তেমন কোনো লাভ হয় না, বা এটি কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত না। তো আমরা দেখবো আজকের পরে আসলে এটার পরবর্তী আপডেট কী হয়, অফিসিয়ালি নাম পরিবর্তন হয় কিনা। কারণ অফিসিয়ালি নাম পরিবর্তন হলে আসলে শিক্ষার্থীদের সার্টিফিকেটে বা সকল কাগজপত্রে আসলে উল্লেখ থাকবে শহীদ ওসমান হাদির কথা, এছাড়া আসলে উল্লেখ থাকবে না। তো এটা সময় বলে দিবে যে অফিসিয়ালি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে নথিপত্রে নামটা চেঞ্জ করা যায় কিনা, অফিসিয়ালি শহীদ ওসমান হাদি নামটি দেওয়া যায় কিনা।